ভাবুন তো, মাত্র ৩৫ বছরের এক তরুণী, নাম তার রেখা, ২ সন্তান আর স্বামী নিয়ে সংসার। হঠাৎ একদিন ডাক্তার জানালেন তার ক্যান্সার হয়েছে। মুহূর্তের মধ্যেই সবকিছু অন্ধকার হয়ে গেল তার চোখের সামনে। শুরু হলো কেমোথেরাপি, চুল ঝরে গেল, শরীর ভেঙে পড়ল, বমি, ব্যথা আর অসহ্য যন্ত্রণা। সাথে হাসপাতালের বিলের পাহাড়, যেন জীবনের প্রতিটি মুহূর্তকে শ্বাসরোধ করছে। রাতের হসপিটালের কেবিনে ইন্টারনেট ঘেঁটে হঠাৎ রেখার চোখে ধরা পড়ল কিছু গোপন তথ্য। ক্যান্সারের প্রকৃত কারণ আসলে কি? কেন বিকল্প চিকিৎসা গোপন রাখা হয়? কেন বলা হয় ক্যান্সার একটি মেটাবলিক ডিজিজ, যেখানে কোষ অস্বাভাবিকভাবে গ্লুকোজ খেতে থাকে? সে জানতে পারল জারসান থেরাপি দেহকে ডিটক্স করে, ওজোন থেরাপি অক্সিজেন বাড়িয়ে ক্যান্সারের কোষ মারে, ভিটামিন C4 থেরাপি কোষকে শক্তিশালী করে, হাইপার বারিক অক্সিজেন চেম্বার ক্যান্সারের পরিবেশকে ভেঙে দেয়, অ্যালকালাইন ডায়েট পিএইচ পরিবর্তন করে শরীরকে ক্ষারীয় করে তোলে, ভিটামিন B17 সমৃদ্ধ প্রাকৃতিক খাবার কোষকে ভেতর থেকে লড়াই করার শক্তি দেয়। রেখার মনে হতে লাগলো, সত্যি যদি এগুলো কাজ করে, কেন শুধু ভয় দেখিয়ে কেমোতে ঠেলে দেওয়া হয়? তার মনে পড়ে গেল ডাক্তারবাবুর কথা। ডাক্তারবাবু তাকে বলেছিলেন, এটা জেনেটিক, আপনার কপাল খারাপ। কিন্তু সে পরে বুঝলো, চিনি বন্ধ করতে হবে, শরীর ডিটক্স করতে হবে, ক্ষারীয় খাবার নিতে হবে, আর নিজের রোগ প্রতিরোধ শক্তিকে বৃদ্ধি করতে হবে। রেখা হাল ছাড়েনি, সন্তানদের হাত ধরে বলেছিল, ক্যান্সার মানেই মৃত্যু নয়, আশা হারিও না। শেষ নিঃশ্বাসে তার ফিসফিস করে বলা, আমি হয়তো থাকবো না, কিন্তু সত্য যেন বেঁচে থাকে। এই গল্প শুধু রেখার নয়, এটা হাজারো ক্যান্সার যোদ্ধার সত্য কথা।